সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমি জমিতে নাইট্রোজেন সার ব্যবহার বিষয়ে একটু কথা বলবো। কীভাবে নাইট্রোজেনের সাশ্রয় করা যায় বা নাইট্রোজেনের অপচয় রোধ করা যায় সে সম্পর্কে আলোকপাত করব। আমরা অনেক সময় জমিতে সাধারণত নাইট্রোজেন সার প্রয়োগ করি, ইউরিয়া হিসেবে নাইট্রোজেন প্রয়োগ করে থাকি, অথবা অ্যামোনিয়াম সালফেট। সাধারণত চা বাগানে মাটি অম্লত্ব ধরে রাখার জন্য অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা হয়, আর অন্যদিকে ফসলের জমিতে ইউরিয়া সার ব্যবহার করে থাকি। আবার ফসফরাস সার প্রয়োগের জন্য সাধারণত কৃষকরা টিএসপি কেউ ব্যবহার করেন, আবার কেউ ডিএপি সার ব্যবহার করেন। তাই ডিএপি সার ব্যবহার করলে এটার ভিতরে দুইটি পুষ্টি উপাদান থাকে, ফসফরাস এবং নাইট্রোজেন। এবং টিএসপির ভিতরে যে পরিমাণ ফসফরাস থাকে, ডিএপিতে ততটুকুই ফসফরাস থাকে, কিন্তু অতিরিক্ত ডিএপি সারে নাইট্রোজেন থাকে। সুতরাং আমরা প্রতি কেজি ডিএপি সার ব্যবহার করার জন্য 400 গ্রাম হারে ইউরিয়া সার কম প্রয়োগ করব। অর্থাৎ আমাদের সুপারিশকৃত ইউরিয়া সার থেকে এই যতটুকু ডিএপি ব্যবহার করেন সেটার অনুপাতিক হারে, অর্থাৎ 400 গ্রাম প্রতি কেজির জন্য 400 গ্রাম হারে ইউরিয়া সার আপনি কম ব্যবহার করবেন। এতে আমাদের ইউরিয়া সারের সাশ্রয় হবে, নাইট্রোজেনের সাশ্রয় হবে, মাটির স্বাস্থ্য ভালো থাকবে, ফসল বেশি পাবো। আসসালামু আলাইকুম।